ফাইনালি কালী পুজোর ব্লগটা আজকে পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি। পার্ট 1। ঘুম থেকে উঠে সবার আগে চলে গেছিলাম দিদা মামার সাথে নগরে অর্থাৎ এখানে প্রত্যেক বাড়ি থেকে কিছু ভিক্ষা অন্ন নেওয়া হয়েছিল এবং সেটা দিয়ে ভোগ রান্না করা হয়েছিল। তার পাশাপাশি চলছিল দুপুরে খাওয়া দাওয়ার জন্য আয়োজন, যেখানে একদিকে সবজি কাটা, আরেকদিকে ভাজা, এবং তার সাথে সাথে আবার চলছিল সকালের খাবারেরও প্রস্তুতি, লুচি এবং আলুর তরকারি। এটা দিয়ে সকালে ব্রেকফাস্ট সারলাম। পার্ট 2। স্নান টান করে উঠে সবাই মিলে চললাম ঠাকুর আনতে। যাওয়ার পথে একবার একটু দেখলাম দুপুরের রান্না ঠিক কত দূর। গাড়িতে উঠে আমরা সবাই চললাম ঠাকুর আনতে। পাড়ার লোকজন সবাই মিলে গাড়ি করে যেতে কিন্তু একটা আলাদা আনন্দ লাগছিল। কুমোরটুলি পৌঁছে দেখলাম অনেক রকম ঠাকুরের ভিড়ে আমাদের ঠাকুরটা সুন্দর সেজেগুজে দাঁড়িয়ে রয়েছে। ঠাকুর নিয়ে গাড়িতে উঠে চললাম আবার বাড়ির পথে। রাস্তাতে আস্তে আস্তে বলকালী মাইকি জয় বলতে বলতে কিন্তু আসছিলাম। মায়ের বরণ সেরে মাকে নিয়ে যাওয়া হলো যেখানে পুজো হবে ছাদের উপরে, ঠিক সেখানে। আর এই হলো মায়ের রূপ আজকে। পার্ট 3। সন্ধেবেলা সারা বাড়ি পাড়া সব সেজে উঠেছিল সুন্দর সুন্দর রঙিন লাইটে। তার সাথে আমরাও সবাই সেজে উঠেছিলাম। আমি পরেছিলাম এই সুন্দর লাল পাড়ের সাদা শাড়িটা। আর এইখানে চলছিল হলো পুজো কিন্তু মোটামুটি সন্ধে 5টা-6টা থেকে শুরু হয়ে গেছিল এবং রাতের বেলা ঠিক 2:30টা পর্যন্ত পুজো চলেছিল। মায়ের মালা পরানো থেকে শুরু করে যজ্ঞ থেকে শুরু করে সব রকম পুজোর প্রথা খুব সুন্দরভাবে পালন হয়েছিল এবং এগুলো বসে বসে রাত 2:30টা পর্যন্ত দেখেছিলাম। শেষে প্রসাদ খেয়ে ঘুমোলাম। পার্ট 4। পরদিন ঘুম থেকে উঠে সকালে সবাই আগের দিন এসে পোলাও এবং বেগুনি এগুলো দিয়ে সকালে টিফিনটা সেরেছিলাম। সেদিন দুপুরেও মাছ ভাত দিয়ে একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। সন্ধেবেলা ঢাক বাজিয়ে মায়ের বরণ করে মাকে নিয়ে যাওয়া হলো আবার গঙ্গাতে। মা যখন চলে যাচ্ছিল তখন মনের ভেতরটা সত্যিই কেমন একটা লাগছিল। মনে হলো কত তাড়াতাড়ি কত সুন্দর সময় কেটে গেল। গঙ্গার ঘাটে পৌঁছে সেখানে মাকে 7 পাকে ঘুরিয়ে গঙ্গার ঘাটের ধারেই একটা জায়গাতে রেখে দেওয়া হলো। ব্যাস, এবারের জন্য ইতি।